মেঘা আর দেবলীনাকে ধরে উচিত শিক্ষা দিল ইন্দ্রাণী গাঙ্গুলি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলিকে আটকে রেখেছে দেবলীনা, আর দেবলীনা সবাইকে বলতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলির ওপরে কড়া নজর রাখতে। তখন ইন্দ্রাণী বলে, তুমি চাইলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। ভগবান যদি না চায় তাহলে কাউকে এইভাবে মারা যায় না, সেটা হয়তো তুমি জানো না। তোমার মা বাবা কি তোমাকে কোনো শিক্ষাই দেয়নি? এরপরেই ইন্দ্রাণী গাঙ্গুলির এসব কথা শুনে আরও বেশি রেগে যায় দেবলীনা, আর বলে, আমার বাবা মা কী শিক্ষা দিয়েছে সেটা আপনাকে জানতে হবে না। আপনি শুধু সময় গুনতে থাকুন, না হলে কিন্তু আপনার অবস্থাও খুব খারাপ হতে চলেছে। আপনার বড় ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি যদি কুসুমের মৃতদেহ এখানে নিয়ে আসতে না পারে তাহলে আমি আপনাকেও শেষ করে দিতে রাজি হয়ে যাব। তখন ইন্দ্রাণী বলে, তুমি আমাকেই শেষ করে ফেলো, সেটাই ভালো হবে। আমার জন্য একটা নিষ্পাপ বাচ্চা মেয়ের প্রাণ যাবে, সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। দেবলীনা তখন বলে, নিষ্পাপ বাচ্চা মেয়ে? কুসুমকে বাচ্চা বলা চলে না, ও আমার শত্রু। এর মধ্যেই দেখা যায় যে মীনাক্ষী পুরো বাড়ি ফাঁকা পেয়ে দীপালিকে ডাকাডাকি শুরু করে দেয় আর বলে, শোনো দীপালি, আজকে থেকে তোমরা এই যে আমি যেই কালারের শাড়িটা দিলাম এই কালারের শাড়ি পরবে, আর এবার থেকে সবাই সকাল সকাল উঠবে না, একটু দেরি করে উঠবে, বুঝেছো? আর আমি যেমনটা বলবো ঠিক তেমন অনুযায়ী কাজ করবে। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলির কথাই জিজ্ঞেস করে দীপালি আর বলে, ইন্দ্রাণী ম্যাডাম কি এসব কিছু জানেন? তখন মীনাক্ষী বলে, আমি যা সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে হবে। তুমি এখানে বেশি বাড়াবাড়ি করবে না, কারণ ইন্দ্রাণী গাঙ্গুলি আর বাড়িতে ফিরে আসবে বলে মনে হয় না, সেই জন্যই এই কথাগুলো বললাম। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলির স্বামী অর্থাৎ রাজবাবু বলে, মীনাক্ষী, তোমার যে এতটা অধঃপতন হয়েছে সেটা তো আমি ভাবতেও পর্যন্ত পারছি না। তুমি এ সমস্ত কী কথা বলছো? ইন্দ্রাণী তখন বলে, কেন? তখনই মীনাক্ষী বলে, ইন্দ্রাণী গাঙ্গুলি কি আর ফিরে আসতে পারবে? ইন্দ্রাণী গাঙ্গুলিকে তো শুনলাম আটকে রেখেছে কে বা কারা, কিডন্যাপ হয়ে গেছে। এর মধ্যে ইন্দ্রাণী ভাবে, এই মেয়েটা কে যে আমাকে আটকে রেখেছে অথচ কুসুমকে মারতে চাইছে? কুসুমের শত্রু সেটা তো বোঝা যাচ্ছে, কিন্তু কুসুমের শত্রু তো এমনি এমনি তৈরি হবে না। কুসুম আমাদের গাঙ্গুলি পরিবারের জন্য অনেক কিছু করেছে, আর সেই জন্যই কারোর সাথে নিশ্চয়ই কিছু একটা করেছে, আর সেই জন্যই সে এভাবে আমাকে শাস্তি দিতে চাইছে, আর কুসুমকেও। কিন্তু কে কে এই মেয়েটা তা আমাকে জানতেই হবে। এর মাঝখানে ঈশান আর আয়ুষ চলে এসেছে একটা মৃতদেহ নিয়ে, যা দেখার পর ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, এটা তুমি কি করলে আয়ুষ? তুমি কুসুমকে শেষ করে ফেললে। তুমি এটা একদমই ঠিক কাজ করোনি। মেয়েটা তো নিজের বাড়িতে গিয়েছিল মায়ের কাজ করার জন্য, আর তুমি তাকে এইভাবে শেষ করলে। আয়ুষ তখন বলে দেবলীনাকে, দেখুন, আমি কিন্তু আপনার কথা রেখেছি, এবারে আমার মাকে ছেড়ে দিন। এরপরেও যদি আপনি আমার মাকে না ছাড়েন তাহলে কিন্তু আমি আপনাকে একদমই ছাড়ব না। দেবলীনা তখন বলে, আরে বাবা, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? সবে সবে তো নিয়ে এলেন, দাঁড়ান, সব কিছু আগে যাচাই করে দেখিনি কতটা কি ঠিক আছে। ঈশান তো রীতিমতো ভয় পেয়ে রয়েছে, এখানে এক্ষুনি একটা অ্যাকশন শুরু হবে, কারণ কুসুম তো আসেনি, এসেছে অনুশ্রী। কুসুম তো নিজের মায়ের কাজের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিল, সেখান থেকে আসতে কিছুটা সময় লাগবে। আর অনুশ্রী কুসুমের মতন হুবহু সেজে এসেছে, যেহেতু কাপড় ফেলা রয়েছে তার জন্য এখনো পর্যন্ত দেবলীনা মুখটা দেখেনি বলে চিনতে পারেনি। আস্তে আস্তে দেবলীনা পর্দাটা সরাতেই দেখতে পায় অনুশ্রী, আর বলে, এটা কি হলো আমার সাথে? তখনই ঈশান আর আয়ুষ দুজন মিলে দেবলীনার ঠিক করা গুন্ডাগুলোকে বেধড়ক মারতে থাকে। অনুশ্রী তখন ইন্দ্রাণী গাঙ্গুলির হাতের বাঁধন আর পায়ের বাঁধনটা খুলে দেয় আর বলে, মণি তুমি ঠিক আছো তো? তখনই মণি বলে, আমি একদম ঠিক আছি, কিন্তু তোমরা এখানে এভাবে এলে কেন? তোমরা যে বিপদে পড়ে যাবে। এরপর দেবলীনা বলে, আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা ছাড়বো না, কাউকে আজকে ছাড়বো না, সব কটাকে একেবারে উচিত শিক্ষা দেবই। এই বলেই দেবলীনাও রীতিমতো আবারও বন্দুক তাক করে ধরে ইন্দ্রাণী গাঙ্গুলির ওপর। আর তখন কুসুম সেজে চলে আসে মেঘা এসে দেবলীনাকে সরিয়ে দিতে চায় আর বলে, তুই কেন এরকম করছিস দেবলীনা? এখানে সব কিছু ধরা যদি পড়ে যাস তাহলে কিন্তু তুই আবারও জেলে চলে যাবি। তাই আমি বলছি তুই অন্তত এই অপরাধটা আর করিস না, অন্তত এবারে নিজেকে সামলা, আর কতবার নিজেকে বিপদে ফেলবি তুই। তারপরে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, এই মেয়েটাকে আমার খুব চেনা লাগছে, আমাকে জানতে হবে এই মেয়েটা ঠিক আসলে কে।
তখনই মেঘাকে জিজ্ঞেস করে, তুমি এরকম পোশাক পরে এসেছো কেন মেঘা? মেঘা তখন বলে, মনি আমি তো জানতাম কুসুম নেই, তাই ভেবেছিলাম যদি আমি কুসুম সেজে এসে তোমাকে বিপদ থেকে উদ্ধার করি। এরপরেই দেখা যায় কুসুম তো গাড়িতে করে বেরিয়ে পড়েছে। কুসুম আস্তে আস্তে ভাবে যে আচ্ছা দেবীমার কোনো ক্ষতি হয়ে যাবে না তো? দেবীমার যদি কোনো ক্ষতি হয় সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না, কারণ আমি দেবীমাকে খুব ভালোবাসি। আমার জন্য বিশেষ করে দেবীমার কোনো ক্ষতি হোক সেটা তো কখনোই চাই না। তার মধ্যেই দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি জব্দ করতে শুরু করে দেবলীনাকে আর বলে, কে তুমি? তোমার মুখ তো আমি দেখেই ছাড়বো। মেঘা তো ভয় পেয়ে যায়। মেঘা ভাবে সর্বনাশ, একবার যদি ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলীনাকে দেখে নেয় তাহলে যে সমস্ত সত্যি সামনে চলে আসবে, আর দেবলীনাও মুখ ফসকে আমার নামটাও বলবেই, সেটা আমি খুব ভালো মতন জানি। না না, এটা হতে দিলে চলবে না, যেভাবেই হোক আমাকে আটকাতে হবে। ইন্দ্রাণী গাঙ্গুলিকে আটকানোর চেষ্টা করে মেঘা। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, চুপ করো মেঘা, তুমি কেন বারবার আমাকে আটকাতে চাইছো? ওর মুখোশের পেছনে আসলেই কোন মানুষটা রয়েছে সেটা আমি দেখতে চাই, আমাকে একদম আটকাতে আসবে না। তখনই মেঘা ভয় পেয়ে যায় আর দেবলীনাকে বাঁচানোর চেষ্টা করে। আয়ুষ তখন বলে, অনেক হয়েছে, জানাটা দরকার মুখোশের পেছনে ঠিক কে রয়েছে লুকিয়ে। যখনই মুখোশটা খুলে দেখতে যাবে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলিকে ধাক্কা দিয়ে মেঘার সামনে দিয়ে দেবলীনা পালিয়ে যায়। অন্যদিকে কুসুম তো গাড়িতে করে বেশ অনেকটাই চলে এসেছে আর গাড়িটা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে রাস্তায়। ঠিক সেই মুহূর্তেই দেবলীনাকে দেখে নেয় কুসুম। দেবলীনা তো মুখোশ পরা ছিল, সেটা দেখার পরেই সন্দেহ বাড়তে থাকে কুসুমের আর বলে, ইনিকে হঠাৎ করে রাস্তায় দাঁড়িয়ে নিজের মুখোশ খুলছেন। এরপর যখন মুখোশটা খুলতে দেখে তখন তো দেখে অবাক হয়ে যায় যে এটা দেবলীনা ম্যাডাম। কিন্তু দেবলীনা ম্যাডামের তো থাকার কথা ছিল জেলের মধ্যে, তাহলে উনি এখানে কি করে এলেন? এরপরেই আগে জানতে চাই ইন্দ্রাণী গাঙ্গুলি ঠিক কেমন আছে। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলির অবস্থা খারাপ দেখে কুসুম ভয় পেয়ে যায় আর বলে, আপনি ঠিক আছেন তো দেবীমা? আপনার কোনো ক্ষতি হয়নি তো? তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আমি একদম ঠিক আছি কুসুম। এরপর কুসুম সবার সামনে বলে দেয়, মুখোশ পরা যিনি এখান থেকে এক্ষুনি বেরোলো সে আর কেউ নয়, সে হলো দেবলীনা, যে জেল থেকে বেরিয়ে এসে বদলা নিতে চাইছিল।